সবসময় তো মাছ মাংসই খাওয়া হয়, তাই মা আজকে বললো যে কচু শাক উঠিয়ে নিয়ে আসি, কচু শাক ভর্তা করব। আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে আর ওখানে অনেক অনেক কচু শাক হয়, সবাই সেখানে থেকে উঠিয়ে নিয়ে আসে কচু খায়। আর এখানকার কচু কিন্তু একদমই গলা ধরে না, যে দেখি কচু তো নাই, প্রায় সবাই উঠিয়ে নিয়ে চলে গেছে। অল্প কিছু শাক ছিল আর ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলো। কচু শাক ভাজি ভর্তা সব ভাবেই ভালো লাগে খাইতে। আমাদের গ্রামটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। বর্ষাকালে এই চারিপাশটাই শুধু পানি দিয়ে ভর্তি হয়ে থাকে। পানি সবসময় থাকে না, কিছুদিনই থাকে। এই তো দেখতে দেখতে কচু শাক কাটা শেষ, এখন বাড়িতে চলে যাচ্ছে। এখন মা সবকিছুকে ভাজি করে নিবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে তাতে আদা আর পেঁয়াজ দিয়ে দিল, এগুলোকে কিছুক্ষণ সময় ভাজি করে নিল। তারপর কড়াইয়ে কচু শাক পাতা দিয়ে দিল। কচু শাক সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে তারপর ঢেকে দিল। কচু শাক সিদ্ধ হওয়ার পরে অবশিষ্ট পানিগুলাকে নামিয়ে নিল। আর এটা হচ্ছে আমার ছোট্ট শখের রান্নাঘর, যদিও রান্নাঘরটা আমার পাটখড়ির তৈরি করা। আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাঘরটা অবশ্যই জানাবেন। তো যাই হোক, কচু শাক ভর্তা করার জন্য এখন শুকনা মরিচ ভাজি করে নিচ্ছে। তারপর ভেজে নেওয়া পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ সবকিছু দিয়ে কচু পাতাকে মাখিয়ে নিচ্ছে।